কি পিসি বিল্ড নিয়ে চিন্তা করছো কিংবা ভবিষ্যতে পিসি বিল্ড করবে এমন চিন্তা ভাবনা যদি থাকে তো হ্যাঁ গাইজ, ভিডিওটি তোমারই জন্য। কারণ আজকের ভিডিওতে থাকবে আমি কি পিসি কিনলাম, কি কি সমস্যা ফেস করেছি এবং মোট কত কোনটার কি দাম এবং কোনটার কেমন পাওয়ার, সমস্ত কিছু কিন্তু আজকের ভিডিওতে দেখতে পারবা। এবং গাইজ কমেন্টাররা যারা যারা যায় সমস্ত কিছু প্রশ্ন করেছো, তোমাদের সকলের প্রশ্নের কিন্তু উত্তর দেওয়া হবে। তার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। আসসালামু আলাইকুম গাইস, তো কি অবস্থা সবার, কেমন আছো তোমরা? বরাবরের মতো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমরা। তো গাইস, আগের ভিডিওটাই কিন্তু শুধু আমরা ভিডিওই দেখাইছিলাম, কিন্তু মানে প্রাইস গুলো বলছিলাম না। তার জন্য গাইস সেকেন্ড আর একটি ভিডিও বানাতে হচ্ছে। তো এই ভিডিওতে গাইস তোমরা সমস্ত প্রাইস কিন্তু জেনে যাবা। তো পটপট না করে বলি এখন একটা একটা করে। তো গাইস ফার্স্টে আসি আমরা প্রসেসরে। তো আমরা যে প্রসেসরটি নিয়েছি, প্রসেসরটি হলো Ryzen 5 5600 GT। এটার দাম পড়েছে গাইস 13,200 টাকা। প্রসেসরটি কিন্তু 6 কোর 12 থ্রেডের এবং সাথে ভিগা 7 IGPU রয়েছে, যেটার জন্য কিন্তু গেম সবকিছু আরামে চলে যায়। আমাদের কিন্তু আলাদা করে গ্রাফিক্স কার্ড কিনতে হয়নি। তো গাইস এরপরে আসি আমরা মাদারবোর্ডে। মাদারবোর্ড হিসেবে আমরা নিয়েছি MSI B550M Pro VDH। এটা নন ওয়াইফাই, কারণ হচ্ছে আমাদের বাজেট খুব টানাটানি হয়ে গেছিল এর কারণে। আর এই মাদারবোর্ডটা নেওয়ার মেইন কারণ হচ্ছে আমার যে মানে মনিটরটা হলো BGA পোর্ট সাপোর্ট করে, HDMI নাই, এর কারণে মাদারবোর্ডটি নিতে হয়েছে। আর এছাড়াও আমি যেহেতু লাইভ স্ট্রিমিং গেমিং করব, এর জন্য এই মাদারবোর্ডে অনেক হিট সিঙ্ক আছে, যার কারণে মানে প্রসেসর গরম কম হবে, যার কারণে এই মাদারবোর্ডটি নেওয়া। তো মাদারবোর্ডটি কিন্তু রায়ান্স থেকে আমরা 14,600 টাকায় নিয়ে নিয়েছি এবং ডেলিভারি চার্জ নিয়েছে 150 টাকা। এরপরে গাইস আসি আমরা র্যাম হিসেবে আমরা Corsair-এর 8+8 16GB DDR4 এর 3200 MHz এর র্যাম নিয়েছি। আমাদের একটি র্যাম পড়েছে 2300 আর একটিও 2300, মোট 4600 টাকা লেগেছে র্যামে। গাইস অনেকে আবার ভাবতে পারো যে এই সময় এসে এত কম দাম। তো এখন কিন্তু Corsair-এর 8GB একটা সিঙ্গেল স্টিকের দাম কিন্তু 3500, 3300 থেকে 3400 এরকম দাম। তো আমি কিন্তু একটা দোকান পেয়েছিলাম যেটা থেকে মানে কম দামে দেয়, মানে পুরাতন র্যাম ছিল, এর জন্য গাইস মানে ওখান থেকে আমরা কম দামে নিয়ে নিতে পারছি। নেক্সট কথা বলবো আমাদের স্টোরেজ নিয়ে। তো আমাদের স্টোরেজ হিসেবে Nvme আমরা লেজারের NM620 256GB কিন্তু একটা Nvme নিয়ে নিয়েছি, যেটা রিড স্পিড কিন্তু 1300 এবং রাইট স্পিড 3300। এই Nvme টার দাম পড়েছে 2800 টাকা। সেকেন্ডারি স্টোরেজ হিসেবে আমাদের রয়েছে হার্ড ড্রাইভ তোশিবা 500GB। এটা কিন্তু আমাদের আগের পিসিতে ছিল, ওইটা খুলে আমাদের নতুন পিসিতে লাগিয়ে দিয়েছি। নেক্সট আমরা কথা বলবো PSU নিয়ে, মানে পাওয়ার সাপ্লাই নিয়ে। পাওয়ার সাপ্লাই হিসেবে কিন্তু আমরা গিগাবাইটের P450Bটা নিয়ে নিয়েছি 18+ ব্রোঞ্জ, কারণ আমাদের কিন্তু আপাতত ডেডিকেটেড গ্রাফিক্স লাগানোর মতো কোনো প্ল্যান নেই। এটা লাগালেও অনেক দেরিতে হবে, তখন আমরা কিন্তু আরেকটা পাওয়ার সাপ্লাই নিয়ে নেব। পাওয়ার সাপ্লাইটির দাম কিন্তু 3,900 থেকে 4,400 পর্যন্ত। আমরা কিন্তু অফার প্রাইজে নিয়ে নিয়েছি 3400 টাকা দিয়ে। এরপরে গাইস লাস্টে আমরা আসি কেসিং এর বিষয়ে। তো কেসিং হিসেবে আমরা কিন্তু নিয়ে নিয়েছি মনার্কের মিস্ট্রি বক্স X5, যেটিতে 5টি 8GB গেমিং ফ্যান রয়েছে। এই কেসটি কিন্তু আমরা অফারে নিয়ে নিয়েছি। মূলত এই কেসটির দাম 3400 থেকে 3500 টাকা, কিন্তু আমরা নিয়েছি মাত্র 2856 টাকায়। তো গাইস এতক্ষণ যে অফারের কথা বলতেছিলাম, মানে Nvme, PSU আর কেসিং, এই তিনটা জিনিস কিন্তু দেখো আমরা স্টারটেক থেকে নিয়েছি এবং স্টারটেক কিন্তু 10টার পর থেকে অফার দেয়, অনেকেই জানো। তো আমরা কিন্তু ওইখান থেকে আমরা পারচেস করছি এবং এইটা আসতে গাইস আমাদের একদম বোরিং লাগায় ফেলছিল, মানে এক সপ্তাহের মতো লাগছে আসতে। সো তোমাদের বাড়ি যদি হয় ঢাকার বাইরে, তোমরা যদি অর্ডার করতে চাও তাহলে চিন্তা ভাবনা করে স্টারটেক অর্ডার দেবা, কারণ ওরা কিন্তু একটু মানে দেরিতে দেয়। আর এই তিনটা জিনিস আনতে আমাদের কুরিয়ার সার্ভিস লেগেছে 350 টাকা। নেক্সটে আসি গাইস আমরা কিবোর্ড, মাউস এবং মনিটর। তো গাইস যেহেতু আমাদের আগেই একটা পিসি ছিল, এর কারণে আমাদের মনিটর, কিবোর্ড, মাউস কিনা লাগেনি। আমরা আপাতত ভাঙরি মনিটর, মাউস, কিবোর্ড দিয়ে চালাতেছিলাম, কিন্তু 2 দিন পরেই কিন্তু আমাদের মাউসে অটো ক্লিক ধরা পড়ে। পরে আমরা 300 টাকা দিয়ে আরেকটি মাউস কিনি, সেটাতে অটো ক্লিক ধরা পড়ে। পরে যায় গাইস 1000 টাকা দিয়ে একটা অ্যাস্ট্রামের গেমিং মাউস কিনে আনছি। তো এই সব কিছু নিয়ে অ্যারাউন্ড আমাদেরকে 43.5K এইরকম একটা অ্যামাউন্ট লেগেছে। তো গাইস চেষ্টা করেছি সবকিছু ডিটেলস ভাবে বলার। তো এরপরে যদি কোনো কিছু বাদ থাকে তোমরা অবশ্যই কমেন্টে কমেন্ট করতে পারবা। তো এই ছিল আজকের ভিডিও। তো কেমন লাগেছে তোমাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবা। ভালো লাগলে লাইক করে দিবা, সাবস্ক্রাইব করে দিবা। তো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।